কোয়ালিটিফুল ব্যাগ, দেশীয় ব্যাগ ক্যারি করার একটা জায়গা, এই জায়গাটা নিয়ে আমার কাজ করার সুযোগ আছে। সবাই যখন কোভিডের টাইমে সদরঘাট থেকে লঞ্চে উঠে বাড়ি চলে যাচ্ছে, আমরা তখন সদরঘাটে বসে মালামাল কিনতেছি। হকার্স একটা বড় ফ্যাশন হাব হবে। 2 জন কর্মী, 2টা মেশিন, মাত্র 20 পিস ব্যাগ, যা সেল হতে সময় লেগেছিল 16 দিন। সময়টা ছিল 2018 সাল। 2025-এ এসে প্রতিদিন প্রায় 30 থেকে 40টা ব্যাগ এবং মাসে প্রায় 5 লক্ষ টাকার অধিক সেল। 14টি মেশিনে কর্মী সংখ্যা এখন 12 জন। বাজারে যখন ইম্পোর্ট করা পণ্যের ছড়াছড়ি, তখন দেশেই তৈরি, দেশীয় উপকরণে তৈরি ভালো মানের ব্যাগের সাথে পরিচয় করিয়ে দেন তাসনিয়া ইরা। স্বল্প মূল্যে টেকসই ব্যাগ হওয়ায় ক্রেতাদের কাছ থেকে বেশ ভালো সাড়া পান তিনি। দেশীয় পণ্যের গুণগত মানের প্রতি আস্থা তৈরি করার জন্য অনলাইনে কাজ শুরু করেন 2018 সালে। তারপর 2020 সালে 2টা মেশিন এবং 2 জন কর্মী নিয়ে ফ্যাক্টরি চালু করেন। শুরুতেই করোনার ধাক্কা, তবে তিনি থেমে থাকেননি। কোভিডের টাইমে যখন সবাই পিপিই পরে ডাক্তাররা দেখছি সার্ভ করছে, ফেসবুকে দেখছি ডাক্তাররা বলতেছে আমরা রোগীদের কাছে যেতে পারতেছি না, তাদের কাছে পিপিই নাই, প্রোটেকশনের কোনো কিছু নাই। তো সেই সময় জাম্পস্যুট থেকে আমি একটা পিপিই ডিজাইন ডেভেলপ করলাম এবং আমরা কোভিডের টাইমে প্রায় 1200 পিপিই সাপ্লাই করেছি। সবাই যখন কোভিডের টাইমে সদরঘাট থেকে লঞ্চে উঠে বাড়ি চলে যাচ্ছে, আমরা তখন সদরঘাটে বসে মালামাল কিনতেছি এবং 2টা মেশিন আমি বসায় রাখি নাই। কোভিডের টাইমেও আমরা নিজেরা কাজ করেছি। সেই সময় পিপিই তৈরি করেছি, পরবর্তীতে আমরা কটন মাস্ক তৈরি করেছি। আমাদের মাস্কগুলো খুব ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল এবং আমরা 50 টাকা করে মাস্ক সেল করেছিলাম সেই সময়, যেটা কটন মাস্ক 50 টাকা। দি হকার্সই প্রথম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা শেষ করে মার্চেন্ডাইজার ও প্রোডাকশন ম্যানেজার হিসেবে 4 বছর চাকরি করেন। নিজে কিছু একটা করবেন, নিজের একটা স্বকীয় পরিচয় তৈরি হবে, এমন একটা স্বপ্ন নিয়েই চাকরি থেকে জমানো 70,000 টাকা দিয়ে দ্য হকার্স বাংলাদেশ নামে উদ্যোগ শুরু করেন। পথ চলাটা খুব সহজ ছিল না, তারপরেও থেমে যাননি এই উদ্যোক্তা। কোয়ালিটির সাথে আপোষ করেননি, বরং খরচটা কমিয়ে কিভাবে একটা ভালো মানের পণ্য তৈরি করতে পারেন সেটাতেই বেশি মনোযোগ দিয়েছেন তিনি। আমার মায়ের জন্য একটা ব্যাগ কিনতে গিয়েছিলাম, তো ব্যাগটা তখন আমি 4,000 টাকা দিয়ে কিনেছি, কারণ লেদার মাত্র এক্সপেন্সিভ। আমার কাছে তখন মনে হলো যে আমি স্টুডেন্ট মানুষ, আমি আমার প্রিয়জনকে একটা ব্র্যান্ডেড ব্যাগ গিফট করবো, একটা কোয়ালিটিফুল ব্যাগ গিফট করব, কিন্তু আমার তো বাজেট এত না। সো আমার তখন মনে হতো যে তাহলে আমি নিজে তখন ড্রেসের সাথে ম্যাচিং করে করে ব্যাগ ক্যারি করতে খুব পছন্দ করতাম স্টুডেন্ট অবস্থায়। তো ওই জায়গা থেকে মনে হলো কি যে এই যে একটা সেগমেন্ট, যে ম্যাচিং ব্যাগ এবং কোয়ালিটিফুল ব্যাগ, দেশীয় ব্যাগ ক্যারি করার একটা জায়গা, এই জায়গাটা নিয়ে আমার কাজ করার সুযোগ আছে। তো সেখান থেকে মূলত মনে হলো যে ওকে ফাইন, তাহলে আমি এই স্টুডেন্ট সেগমেন্টটা নিয়ে কাজ করব। এবং আমার এখন সবচেয়ে বড় ক্লায়েন্ট বেস স্টুডেন্ট এবং ওয়ার্কিং ওম্যান, এরা হচ্ছে আমার সবচেয়ে বড় ক্লায়েন্ট। আমি যখন প্রথম বিজনেস করার চিন্তাভাবনা শুরু করি, তখন প্রথম সাপোর্ট পেয়েছি আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে। আমার ভাই বিশেষ করে, সে আমাকে খুব সাপোর্ট দিয়ে গেছে যে তুই পারবি, তোর ব্যাগের ডিজাইন ভালো হয়। আর টুকটাক আমি আমার ফ্যামিলি মেম্বারদের জন্য তখন ব্যাগ ডিজাইন করতাম বা নিজের জন্য করতাম, সেগুলো সবাই খুব পছন্দ করতো। মেয়ে হিসেবে কিছুটা বাধার সম্মুখীন হয়েছি, বিশেষ করে কাঁচামালগুলো যখন আমি সোর্স করতে যেতাম, মার্কেটে ঘুরতাম, সেই সময় দেখা গেছে যে আমি মেয়ে বলে আমার কাছ থেকে দাম বেশি চাচ্ছে। জানি যে মেয়ে একটা পছন্দ করেছে, সো একটু দাম দিয়ে কিনবে। ছোট ব্র্যান্ডের যাত্রা শুরুর ক্ষেত্রে অনেক বড় বড় ব্র্যান্ডের থেকে আমার কাছে হুমকি এসেছিল মূলত। ইভেন আমার পেজ 1 মাসের জন্য আমি রেস্ট্রিক্টেড করে রেখেছিলাম, কারণ আমার পেজে প্রচুর স্প্যামিং হচ্ছিল তখন। মানে ওই টাইমটাতে আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম যে আমি এতে পারবো কি না, আমি আসলেই কতদূর আগাতে পারবো। তো সেখানে আমার হাজব্যান্ড নিজে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, সে আমাকে নির্ভয় দিয়ে বলল যে তুমি শুধু তোমার কাজ করো, তোমার প্রোডাক্টকে রিপ্রেজেন্ট করা, তোমার প্রোডাক্টের মার্কেটিং ডিপার্টমেন্ট আমি দেখব। তো সেখান থেকে আর কি ওই ভরসা থেকে বিজনেসটা এক্সপ্যান্ড করা। ফ্যাক্টরি যখন আমি স্টার্ট করি, আমি 2টা মেশিন থেকে, মানে 2টা মেশিনের টাকা কোনো রকমে গুছিয়ে, এই প্লেসটার জন্য অ্যাডভান্সের টাকা গুছিয়ে তারপরে স্টার্ট করেছিলাম। তারপর ওই জোড়া তালি দিয়ে দিয়ে একটু একটু করে জমায় মানে নিজেকে প্রিপেয়ার করছি একরকম। আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি যায় আমাদের।
সেই পঞ্চগড় তেঁতুলিয়া থেকে শুরু করে টেকনাফেও আমাদের প্রোডাক্ট যাচ্ছে, আমাদের খুলনা মোংলাতেও প্রোডাক্ট যাচ্ছে, বরিশালের প্রত্যন্ত অঞ্চল ভোলাতে এসব জায়গাতেও প্রোডাক্ট যায়, চিটাগংয়ে অনেক প্রোডাক্ট যায়, সিলেটে যায়। সো সারা বাংলাদেশে আমরা প্রোডাক্ট ডেলিভারি করি, এটাতে কোনো ইয়ে নেই। আর দেশের বাইরে আমরা অস্ট্রেলিয়া এবং জার্মানিতে আমাদের শিপমেন্ট যায় কিছু, সেখানে ইবেতে আমাদের কিছু প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে। নিজেকে কখনো নারী উদ্যোক্তা হিসেবে দুর্বলতার জায়গায় নিজেকে দেখিনি, প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে আমার কাস্টমারই মেয়েরা, আমি যেহেতু মেয়েদের ব্যাগ নিয়েই কাজ করি, মেয়েদের ডিজাইনগুলো নিয়েই কাজ করি, আমি তাদের কাছ থেকে শুরু থেকে খুব সাপোর্টিভ এনভায়রনমেন্টই পেয়ে আসছি। মানে তারা হচ্ছে নিজেরাও বলতে খুব প্রাউড ফিল করে যে আমি একটা আপুর ডিজাইন করা ব্যাগ ক্যারি করছি, আমি একটা দেশীয় ডিজাইনারের ব্যাগ ক্যারি করছি। তো সেক্ষেত্রে বলবো যে এখনকার এনভায়রনমেন্টটা যথেষ্ট নারী উদ্যোক্তা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট আছে। আমার এখানে 12 জন কর্মী এখন কাজ করছে, আর আমার প্রতি মাসে আমার ব্যাগ তৈরির ক্যাপাসিটি প্রায় 1200 থেকে 1500, এটা ওভার টাইম বেস। যদি আমি অনেক বেশি কাজ করাতে পারি, আমি 1500-1600 একটা টার্গেট অ্যাচিভ করতে পারি। আর আমার বর্তমানে যে ডিমান্ড আছে মার্কেটে, মান্থলি যে ডিমান্ড আমার, সেটা এখনও পুরোপুরিভাবে আমি ফুলফিল করতে পারি না। দোয়া করবেন আমার জন্য যেন আমি আরও একটা বড় কিছু করতে পারি, বড় জায়গায় শিফট হয়ে আরও বড় কিছু করতে পারি। আমি যখন ডিজাইনগুলো তৈরি করি তখন আমার মাথায় কাজ করে যে যেই জায়গাগুলোতে স্ট্রেংথ দরকার আমি সেই জায়গাগুলোতে লেদার ইউজ করি, বাকিটা আমি কালারফুল ফ্যাব্রিক, একটু ট্রেন্ডি টাইপের জিনিস, একটু র ফ্লেভার দিবে, লাইক ক্যাজুয়াল লুক দিবে ধরনের, সেজন্য আমি ডেনিম নিয়ে কাজ করি, আমি কট কাপড় নিয়ে কাজ করি, জুট নিয়ে কাজ করি, আমি প্রিন্ট বেস ফ্যাব্রিক নিয়ে কাজ করি। এগুলোর সাথে আমি লেদারের একটা ফিউশন করে দিই, যেন আমার যেই জায়গাগুলোতে স্ট্রেংথ দরকার হবে সেই জায়গাগুলো আমাকে লেদার সাপোর্ট দিবে, আবার যেই জায়গাগুলো আমার একটু ফ্যাশনেবল লাগতে হবে বা একটু কালারফুল লাগবে সেই জায়গাগুলো আমি ফ্যাব্রিকগুলো ইউজ করছি। আমার এখানে যেহেতু স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্টগুলো বেশি, আমি স্টুডেন্টদের জন্য যে টোট ব্যাগগুলো করি, টোট ব্যাগ আছে, স্লিং ব্যাগ আছে, যেগুলোতে কিনা ইউনিভার্সিটি সাইজের খাতা ক্যারি করা যায়, এই ব্যাগগুলো ডিমান্ড মার্কেটে আমার ব্র্যান্ডের সবচেয়ে বেশি চাহিদা। আমরা অনেক ধরনের জিনিস নিয়ে কাজ করতে চাই, লাইক একটা ফ্যাশন ইউনিভার্স হবে দি হকার্স, একটা ট্রেন্ডি ফ্যাশন ইউনিভার্স, যেটা কিনা সবাই খুব বাজেটের মধ্যে সেখানে প্রোডাক্ট পাবে, সেই চিন্তা থেকে দি হকার্স নামটা চুজ করা। লাইক আমরা যখন ছোটোবেলায় দেখতাম যে ফেরিওয়ালারা আসছে এবং তাদের কাছ থেকে ওই যে কিছু না কিছু আমরা সবসময় কিনছি, লেস পিতাদের কাছ থেকে কিছু না কিছু কিনছি, সো আমাদের কাছে আসলেও যেন মানুষ কিছু না কিছু কিনতে পারে, সেটা নিয়ে আমাদের দি হকার্সের যাত্রা শুরু করেছিলাম। যেহেতু আমি ব্যাগ বানানো বুঝি, ব্যাগ বানাতে পারি, সেজন্য আমি প্রথমে ব্যাগ থেকে স্টার্ট করেছি। তবে ইচ্ছা আছে যে হকার্স একটা বড় ফ্যাশন হাব হবে, যেখানে ফ্যাশন অ্যাক্সেসরিজ সব ধরনের জিনিসই পাওয়া যাবে, জুতা, আপনার ব্যাগ, শাড়ি, চুড়ি, কামিজ, এগুলো সবই পাওয়া যাবে। 60টিরও বেশি ডিজাইনে তাসনিয়ার রয়েছে নানাবিধ কালেকশন। বনবিবি, ঢাকা ইমোশন, বৈশাখী পার্স, জুলফি, জুবিডুবি, কি পার্স, ডেনিম ব্যাগগুলো বেশ জনপ্রিয়। ট্যানারি কুইন তাসনিয়া ইরা 1200 স্কোয়ার ফিটে 12 জনের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। 3 থেকে 4 জন স্টুডেন্ট রয়েছে যারা পড়াশোনার পাশাপাশি জব করছেন সেখানে। দেশে এবং দেশের বাইরে মানুষদের মন জয় করেছে দ্য হকার্স বাংলাদেশ। ভবিষ্যতে একটি বড় ফ্যাশন হাব তৈরির স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন ট্যানারি কুইন তাসনিয়া ইরা। ম্যাডামের সাথে আছি প্রায় 17 সাল থেকে, সুইং অপারেটর। আমি টেবিলের বিষয়গুলো দেখছি, মেশিনেরটাও দেখছি, সব বিষয় নিয়ে কাজ করছি। আপুর সাথে কাজ করে খুবই ভালো লাগছে, পরিবার আমার ভালোই চলতেছে। এখানে আমি প্রায় 4-4.5 বছর আছি। টেবিলে যে ফিটিং, কাটিং, সেটিংগুলো করতে হয়, এগুলি মানি ব্যাগ পার্টস যেগুলি হয় আর কি, ব্যাগগুলা এগুলি পেস্টিং লাগানোর পরে যে জয়েন্টগুলি দেওয়া লাগে আর কি। হ্যাঁ, ভালো লাগে বিধায় তো আমি এতদিন ধরে এই লাইনে আছি, জব করতেছি। আমি এখানে প্রায় 2 বছর যাবৎ কাজ করছি। তো আমি এখানে কিউসি করছি। তো আমার থেকে কিউসি হয়ে মূলত সবার কাছে প্রোডাক্টটা যায়। তো আমার খুব ভালো লাগে যখন আমি মানে অনলাইনে এগুলা দেখি, যে তখন মনে হয় যে এটা তো আমার হাত থেকেই কিউসি করে ওনাদের কাছে গেছে। তো সব মিলে আমার খুব ভালো লাগে। দি হকার্সের ডিজাইনার হিসেবে আছি, চিফ ডিজাইনার। শুধু ডিজাইনার নয়, স্যাম্পল ডেভেলপ, প্রোডাকশন দেখা, সুইং সেকশন, মানে আদার্স টোটালটাই দেখাশোনা করতেছি আমি।